সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে মুসলিমদের বিজয় ছিল সামরিক ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। মাত্র কয়েক দশকের মধ্যে তারা ইরাক, সিরিয়া, মিশর এবং পারস্য সাম্রাজ্য দখল করে নেয়। পশ্চিমে এই অগ্রযাত্রা এসে থামে উত্তর আফ্রিকার মগরেব অঞ্চলে। 710 খ্রিস্টাব্দে কারাবানে সিউটার খ্রিস্টান গভর্নর জুলিয়ান উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরের সামনে স্পেনের একটি ম্যাপ মেলে ধরলেন। জুলিয়ান বললেন, হে গভর্নর, সমুদ্রের ওপারে স্পেন আজ বিশৃঙ্খল ও অত্যাচারীর অধীন। রাজা রডারিক একজন দখলদার। আপনি যদি মুসলিম সেনাদের পাঠান, আমি সব রকমের সাহায্য করব। মুসা চিন্তিত ভঙ্গিতে বললেন, পরিকল্পনাটি দুঃসাহসিক জুলিয়ান। এটি ঝুঁকিপূর্ণ এবং খলিফার অনুমতি ছাড়া এত বড় অভিযান সম্ভব নয়। খলিফা ওয়ালিদ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, সমুদ্রের অপর প্রান্তে সেনা পাঠানো অনুচিত। আগে নিশ্চিত হও, আক্রমণের সম্ভাবনা ও জুলিয়ানের সততা যাচাই করো। মুসা তখন তারিফকে 500 জনের এক ছোট দল নিয়ে স্পেনের অবস্থা দেখে আসার নির্দেশ দিলেন। তারিফ ফিরে এসে জানালেন, স্পেন উর্বর ও সমৃদ্ধ, আর ভিসিকথিক সামরিক প্রতিরোধ খুবই দুর্বল। মুসা উদ্যমী হয়ে বললেন, উত্তম, আমরা যাচ্ছি। তারিককে প্রস্তুত হতে বলো। মুসা তারিক বিন জিয়াদকে 7000 বারবার এবং 300 আরব সেনার এক অগ্রগামী দল নিয়ে খাল পার হওয়ার নির্দেশ দিলেন। সেনাপতির নাম অনুসারে এই পাহাড়টির নাম হল জাবালাত তারিক, যা আজ জিব্রাল্টার নামে পরিচিত। তারিক পাহাড়ের উপরে দাঁড়িয়ে কার্টিয়া শহরের দিকে নির্দেশ করে বললেন, কার্টিয়া দখল করো, আমাদের মূল ঘাঁটি সুরক্ষিত করতে হবে। রাজা রডারিক তখন উত্তর স্পেনের পেমপালুনায় ছিলেন। মুসলিম বাহিনীর আগমন সংবাদ পেয়ে তিনি সমস্ত অভিজাতদের টলেডোয় ডেকে পাঠান এবং সর্বশক্তি দিয়ে মুসলিমদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। জুলাই মাসের 19 তারিখ থেকে ওয়াদি বাক্কাহের যুদ্ধক্ষেত্রে খণ্ডযুদ্ধ শুরু হয়। 25 জুলাই মুসার পাঠানো অতিরিক্ত প্রায় 5000 অশ্বারোহী সৈন্য এসে তারিকের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি পাল্টে যায়। তারিক তার অধিনায়কদের নিয়ে গোল হয়ে বসলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, তোমাদের পেছনে রয়েছে সাগরের অথৈ জলরাশি, আর সামনে রডারিকের বিশাল বাহিনী। আল্লাহর কসম, তোমাদের মুক্তির কোনো পথ নেই, তোমরা এখন অবরুদ্ধ। তিনি আরও বললেন, যদি তোমরা দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করো, কেবল তাহলেই তোমরা বিজয়ী হতে পারো। সৈনিকরা আল্লাহু আকবার ধ্বনি দেয়। 711 খ্রিস্টাব্দে 26 জুলাই শুরু হয় মূল সংঘর্ষ। তারিকের নির্দেশে অশ্বারোহীরা তীব্র বেগে স্প্যানিশ বাহিনীর দুর্বল ডান প্রান্তের উপর ঝাঁপিয়ে পড়ে। তারিক দেখলেন যুদ্ধ অচলাবস্থার দিকে যাচ্ছে, যা মুসলিমদের জন্য ক্ষতিকর। তিনি তৎক্ষণাৎ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তারিক তার রিজার্ভ অশ্বারোহী বাহিনী নিয়ে সরাসরি রডারিকের রাজসিংহাসনকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালালেন। রডারিক একটি ব্রোঞ্জ ও রূপার সিংহাসনে বসে যুদ্ধ পরিচালনা করছেন। তারিক চিৎকার করে বললেন, রডারিককে ধরো। রাজা যেখানে, আক্রমণ সেখানেই। খ্রিস্টান বাহিনীর সর্বাধিনায়ক রাজা রডারিক মুসলিম বাহিনীর উন্মত্ত আক্রমণের গুরুত্ব বোঝার আগেই নিহত হলেন। ওয়াদি বাক্কাহের যুদ্ধে প্রায় 12,000 মুসলিম সৈন্যের মধ্যে 3,000 প্রাণ হারায়। কিন্তু এই একটি বিজয়ে স্পেনীয় বাহিনীর সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শক্তি চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছিল। তারিক তার বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন এবং স্পেনের অভ্যন্তরে দ্রুত অভিযান চালান। সামরিক কৌশলগত এই সিদ্ধান্তের ফলে তারিক মুসার স্পেনে আসার পূর্বেই গোটা মধ্য ও পূর্ব স্পেন দখল করে নেন। 711 খ্রিস্টাব্দে বিসিকথিক স্পেনের পতন হয়। ওয়াদি বাক্কাহের যুদ্ধ আইবেরিয়ান উপদ্বীপে বিসিকথিক শাসনের সমাপ্তি ঘটায় এবং পরবর্তী প্রায় 8 শতাব্দীর আল আন্দালুস এর গৌরবময় ইতিহাসের সূচনা করে।